আসসালামু আলাইকুম গাইস, আজকের ভিডিওর মাধ্যমে আমি আপনাদের দেখিয়ে দেব যে আপনি আপনার ফেসবুক থেকে এমনই একটি সেটিং যদি অন করে রাখেন তাহলে কিন্তু আপনার ফেসবুক অ্যাকাউন্টটি আরও বেশি নিরাপদ থাকবে। আমি কিন্তু টু ফ্যাক্টরির কথা বলতেছি না, টু ফ্যাক্টরি ব্যতীত এমন একটি সেটিং আছে যে সেটিংটি যদি আপনি অন করে রাখেন, কেউ যদি আপনার অ্যাকাউন্টটা লগ ইন করার চেষ্টাও করে তাহলেও কিন্তু আপনার ফোনে নোটিফিকেশন চলে আসবে। তো আজকের ভিডিওর মাধ্যমে এই সেটিংটা দেখিয়ে দিব। তো আপনারা আপনাদের ফেসবুকে প্রবেশ করার পর এখানে থ্রি লাইনে ক্লিক করে দিবেন। থ্রি লাইনে ক্লিক করার পর একটু স্ক্রল করে নিচে চলে আসবেন, তারপর এখান থেকে সেটিং অ্যান্ড প্রাইভেসিতে ক্লিক করে দিবেন, তারপর এখান থেকে সেটিংয়ে ক্লিক করে দিবেন। তারপর এখানে বেশ কিছু অপশন দেখতে পারবেন, পার্সোনাল ডিটেলস, পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটি। তারপর এখানে নিচে দেখতে পাচ্ছেন আমি এখানে মার্ক করে দিব সি মোর অ্যান্ড অ্যাকাউন্ট সেন্টার। তো আপনাদের এই সি মোর অ্যান্ড অ্যাকাউন্ট সেন্টারে ক্লিক করে দিতে হবে। সি মোর অ্যান্ড অ্যাকাউন্ট সেন্টারে ক্লিক করার পর এখানে একটা অপশন দেখতে পারবেন পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটি। তো আপনাকে পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটির উপর ক্লিক করে দিতে হবে। পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটির উপর ক্লিক করার পর এখানে একটা অপশন দেখতে পারবেন লগ ইন অ্যালার্ট। তো আপনারা সিম্পল এই লগ ইন অ্যালার্টে ক্লিক করে দিবেন। তো লগ ইন অ্যালার্টে ক্লিক করার পর এখান থেকে আপনার যে প্রোফাইলটা আছে অবশ্যই প্রোফাইলটা সিলেক্ট করে নেবেন। প্রোফাইলটা সিলেক্ট করার পর এখানে দুইটা অপশন দেখতে পারবেন, ইন অ্যাপস নোটিফিকেশন, ইমেইল। তো এখানে কিন্তু একটু বোঝার বিষয় আছে, এখানে চাইলে আপনি ইন অ্যাপস নোটিফিকেশন অথবা ইমেল দিয়ে রাখতে পারেন। এখানে যদি আপনি আপনার ইমেলটা সেট করে দেন তাহলে কেউ যদি আপনার প্রোফাইলটা লগ ইন করার চেষ্টাও করে, অর্থাৎ রং পাসওয়ার্ড দিয়ে যদি লগ ইন করার চেষ্টা করে, তারপরেও কিন্তু আপনার ইমেলে নোটিফিকেশন আসবে। এবং আপনি যদি ইন অ্যাপস নোটিফিকেশন দেন তাহলে যদি আপনার ফোনে ফেসবুক আইডিটা লগ ইন করা থাকে এবং ওই আইডিটা অন্য কেউ লগ ইন করতে চায় তাহলে কিন্তু আপনার ফোনে নোটিফিকেশন চলে আসবে এবং আপনি বুঝতে পারবেন আপনার ফেসবুক আইডিটা বিপদ সীমার মধ্যে আছে। তখন আপনি চাইলে পাসওয়ার্ডটা চেঞ্জ করে নিতে পারেন। ধন্যবাদ সবাইকে।